এই হোটেলের ম্যানেজার। যা একটা ঘরের ব্যবস্থা করুন। বসুন 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 বসুন। একটা ঘরের ব্যবস্থা করতে পারলাম। কাল ঘাম ছুটে গেল মশাই, কাল ঘাম। কি যে হিড়িক লেগেছে। আজকাল টুরিস্ট মানেই শুধু বকখালি আর পিল পিল করে লোক আসছে। আজকে উইকডে, তাতে কোনো কামাই নেই। মানুষের ধারণা উইকডেতে বকখালি একদম খালি। না, তা নয়, তা নয়। কি যে মধু আছে না এই বকখালিতে, ভগবানও বোধহয় জানে। আজকে কালকে মিনিস্টার আসছে, তো পরশু স্মাগলার আসছে। ভর্তি ভর্তি হিমসিম খেয়ে যাচ্ছি, আছে না হিমসিম খেয়ে যাচ্ছি। এই তো কদিন আগে একটা শুটিং পার্টি এলো, শুটিং করলো, একটা রাত আমার হোটেলে থেকে গেল। কি বলবো আপনাদের, 5 দিন লেগে গেল মালের বোতল সাফা করতে। এই তো অবস্থা এখন বকখালি। যাই ফর্মালিটি সেরে নিই। একটু নামটা বলবেন স্যার? এস সেন। পেশেন্ট? এস সেন। একটু পুরো নামটা বলবেন স্যার? শ্যামল সেন। বিমল পাল। শ্যামল সেন। একটু আসছে বলবেন স্যার, আমি তো কালার নই। উনি দোলন। কোলন? মানে সেই ছোটবেলায় শিখেছিলাম সেমিকোলন। দোলন দোলন। ও দোলন দোলন, বাহ, খুব ভালো খুব ভালো। তো স্যার এই পারপাস অফ ভিজিটটা কি? সাইট সিইং। আচ্ছা, রিলেশনটা স্যার? মিসেস। মিসেস? কে কবে? আচ্ছা, পুলিশের লাভ টাকা আপনার কিছু নেই তো? পুলিশে খবর দিয়েছেন? মিসেস মিসেস। ও আই সি আই সি। তো স্যার কি জন্য এসেছেন এখানে? সাইট সিইং। কাইট ফ্লাই? মানে বকখালিতে বউকে নিয়ে ঘুরি ওড়াবেন তো? বাহ বাহ। ও ইউ মিন বকখালিতে ঘুরি নিয়ে বউ ওড়াবেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যানেজার স্যার, এই রেজিস্টার খাতা আমাকে দিন, আমি লিখব। আচ্ছা লিখুন লিখুন। স্যার একটা রিকোয়েস্ট আছে স্যার, মানে ঠিকানাটা না একদম পুরোপুরি লিখতে হবে। আচ্ছা, থাকবো তো কয়েক ঘন্টার জন্য, এত খবর নিয়ে কি দরকার? খাবার স্যার, আমার হোটেলে খাবার এই বকখালিতে বিখ্যাত স্যার। ইংলিশ পাবেন, চাইনিজ পাবেন, মোগলাই পাবেন, সব খাবার পাবেন। খাবার নয়, খবর খবর। ও খবর, খবর তো নিতেই হবে স্যার। এই দেখুন না, এই 2 মাস আগে কি যে দুর্ভোগে পড়লাম। এই একদিন দুপুরবেলা ঠিক আপনার মতো একটা সুন্দর দেখতে ভদ্রলোক একজন ভদ্রমহিলাকে নিয়ে আমার হোটেলে এলেন। সব ঠিক চলছে। কিছুক্ষণ পরে এক ভ্যান পুলিশ এসে হাজির। আসলে ব্যাপারটা কি জানেন স্যার? ব্যাপারটা কি বুঝলেন? ব্যাপারটা হচ্ছে ওই যে ভদ্রলোক না, ভদ্রমহিলা ড্রাইভার স্যার। কেচ্ছা স্যার, কেচ্ছা কেচ্ছা কেচ্ছা, একদম কেচ্ছা। রহমান রহমান স্যার, সই করেছেন স্যার? ও সই করেননি, সইটা করুন স্যার। আর বলবেন না, ওই ঘটনাতে না আমাকে বদলি করে দিল। মানে বকখালি থেকে একদম তুলে দেওখালি। কোনো রকমের স্যার টাকা পয়সা দিয়ে এই বদলিটাকে আটকে রেখেছে, বুঝছেন? সেটা করেছেন স্যার? দেখি, বাহ বাহ বাহ। আরে রহমান, এই রহমান, কি বলছেন স্যার? আরে শুনতে পাচ্ছিস না নাকি? এতবার ডাকতে হচ্ছে কেন? শুনতে পাইনি স্যার। কালা নাকি? নাকি ঝাউবনের দিকে তাকিয়ে বসে আছিস? হ্যাঁ, আর কি বলবো স্যার? যা, কাগজপত্র সব রেডি আছে,
4 নম্বরটা দিয়ে দে যা। চলেন, আপনাদের ঘর রেডি করা আছে, কিন্তু লাঞ্চে কি খাবেন? ভাই রহমান, একটু চিকেন হবে তো? না স্যার, বিরিয়ানি হবে না। বিরিয়ানি না, উনি চিকেন বলছেন, চিকেন। এই রহমান, একটু গলাটাকে নামিয়ে কথা বলবি? আমি তো কালা নই না, গলাটা নামিয়ে কথা বল। না না, আজকে আমার এখানে মাটন হবে। মাটন? উনি চিকেন বলছেন। ভাই রহমান, তুমি একটু কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করতে পারবে? সঙ্গে যদি একটু বরফ হয় খুব ভালো। হবে না, গরম কি করে হবে? গরম তো হয় না। কোল্ড ড্রিঙ্কস কি আর গরম হয় স্যার? গরম বল না, উনি বলছেন বরফ। বরফ বরফ মানে আইস আপনার মাথায় দেয়া হবে। আইস 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 আইস। আচ্ছা ওই চলো 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 শালা। বুঝেছেন? ওই যে ঘটনাটা ঘটলো, আমার ট্রান্সফার হয়ে গেল। ওই ঘটনার পর থেকে আমি কালা সেজে থাকি, আর আমার সামনে সবাই প্রাণ খুলে কথা বলে, আর সবাইকার সমস্ত সিক্রেট ব্যাপারগুলো না এই আমার রাডারে ধরা পড়ে। স্যার, আপনি কি ইন্টেলিজেন্ট? কাট কালাস নে, যা চিকেনের ব্যবস্থা কর। আজকে আবার সেই টুরিস্ট বাসটা আসবে, আর ওই টুরিস্ট বাসে না এরকম মাল অনেক থাকবে। চল চল, তাই হবে স্যার। অপূর্ব, ভেরি নাইস। কি সুন্দর, বাইরে একদম ভরা জোয়ার, পাশে ঝাউবন, কি সুন্দর লাগছে। অপূর্ব। ধরুন, আমি তোমার সাথে অপূর্ব দৃশ্য দেখতে আসেনি এখানে শ্যামল। তোমার কি হয়েছে বলো তো? ধরুন, তুমি টেলিফোনে কিরকম উচ্ছ্বাস দেখালে, তারপর পুরো রাস্তাটা কেমন গুম হয়ে থাকলে, কি হয়েছে বলবে তো? ধরুন, আমার না 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? হ্যাঁ, আর টাকাটা আমার ওই কালকের ভেতরেই লাগবে। এত টাকা? না, কিন্তু কিসের জন্য লাগবে? আমার তো 1 লাখ না, আমার লাগবে 5 লাখ টাকা। 5 লাখ? হ্যাঁ, তুমি আর ওই টাকাগুলো না আমি নানান ভাবে জোগাড় করছি, তো আমার তো বেশি সোর্স নাই, তোমাকে 1 লাখ দিতেই হবে শ্যামল। তুমি তো হঠাৎ একেবারে রহস্যময় নাটক শুরু করলে। হ্যাঁ, না না, নাটক নয়, নাটক নয়, আমার 1 লাখ টাকা চাই শ্যামল। কিন্তু টাকাটা কিসের জন্য লাগবে সেটা তো বললে না। না, বলবো না, বলবো না। কেন কেন বলবে না? বলতে পারবো না, জিজ্ঞাসা করো না। কিন্তু এত টাকা হঠাৎ করে আমি দেবো কোথা থেকে? শোনো শ্যামল, আমি খোঁজ না নিয়ে তোমাকে ট্যাগ করিনি। তুমি মাস গেলে এই 25 থেকে 30 হাজার টাকা আয় করো, আর তোমার স্ত্রী সেও কাজ করে, আর তোমার বাচ্চা কাচ্চা নেই, তো তোমার সেভিংসে 1 লাখ টাকা নেই, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। দোলন, তুমি আমার কাছে ভীষণ রহস্যময়ী লাগছে। হঠাৎ একটা ফোন এলো, এত বছর তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, তুমি এখানে ডেকে নিয়ে আসলে, এখন বলছো টাকা লাগবে। আরে কি জন্য লাগবে সেটা বলবে তো? ভেবে নাও না, ভেবে নাও আমি একটা তোমার স্মাগলার, কিংবা আমি একটা ব্ল্যাক র্যাকেটে জড়িয়ে গেছি, কিংবা কাউকে খুন করেছি, আর তোমার যা খুশি তুমি তাই ভেবে নাও না। এসব হলে তো তাহলে আমাকে এক্ষুনি তোমাকে ছেড়ে পালিয়ে যেতে হয়। না না শ্যামল, আমার টাকাটা আমার লাগবে, তুমি আমাকে টাকাটা দাও। আচ্ছা, বিনিময়ে বিনিময়ে তুমি যা চাও আমি তাই করব। আচ্ছা, চাও কি আজ রাতটা তোমার সাথে কাটাই? ছি দোলন, শ্যামল, শ্যামল, আমি ডেসপারেট, একদম ডেসপারেট। দোলন, তুমি হঠাৎ
এত বছর পরে উদয় হলে, ওখানে আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে এলে এখানে, তারপরে এখন এইসব রহস্যময় নাটক শুরু করছো। জানো, ইউনিভার্সিটির দিনগুলোয় তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সেই প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। তুমি চলে গেলে সুদীপের সঙ্গে, সুদীপের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল। আর এসব মন খারাপ করা জিনিসগুলো আর মনে করে লাভ নেই। কিন্তু কিন্তু ওইসব দিনগুলো কিন্তু খুব সুন্দর ছিল। কি সুন্দর, কি অদ্ভুত। তুমি তুমি না ওগুলোকে এরকম কুৎসিত করে তুলো না দোলন। তুমি এত বড় মহাপুরুষ তা তো জানতাম না। সাধু আমি নই, মহাপুরুষও আমি নই, কিন্তু আমি পাগলও নই। তুমি আমাকে বলো তোমার ব্যাপারটা কি? ওখানে আমি বকুলকে কাঁদিয়ে রেখে এসেছি, বকুল এখন কাঁদছে হয়তো। তুমি তুমি কি চাও? তোমার মতলবটা কি আমাকে বলো তো। আসেন আসেন, ম্যানেজার বাবু আপনাদের বসতে বললেন। ঘর পাওয়া যাবে? হ্যাঁ, উনি দেখছেন ব্যবস্থাটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ও ম্যানেজার সাহেব, কোথায় গেল? এখন কোথায় অফিসে বসে কলম পিসবো না তোমার সঙ্গে বক্তাই? অরু, ঘর পাওয়া গেলে না আমি একটু ঘুমোবো, তুমি বরং ঘুরে টুরে এসো। সে কি ঘুমাবে কি? আমার না মাথাটা ভীষণ ধরেছে। ও না 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 না, হাত মুখ ধুয়ে আমরা তারপরে তো একটুখানি একসঙ্গে বসে গান শুনবো। আজকে তোমার গান শোনার দরকার আছে। তুমি আবার কি মাথা ধরার কথা বলছো? সত্যি বলছি, আমার না কিছু ভাল লাগছে না। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই হয়। বলছো মাথা ধরার খেলা শুরু করলে আমাকে এনে তারপরে এরকম বলছো বাড়ি ফিরলে হয়। এই কি কথার জন্য মন কেমন করছে তোমার? হ্যাঁ, আচ্ছা কত করে বললুম, কিছুতেই এলো না। কি জিদ সত্যি ওর। আচ্ছা বলো তো, ও এলে কত ভালো লাগতো। এই জন্য বিয়ে করা মেয়েদের সঙ্গে কোথাও বেড়াতে আসতে নেই। একটুক্ষণ বাদে নিজের কেমন ফেকলু ফেকলু লাগে। রাগ করলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, ঘর পাওয়া গেলে জিনিসপত্র রেখে আমরা চলো বেরিয়ে আসি। আর আজ তোমাকে আমি মনের আনন্দে গান শোনাবো। আজ তুমি যা বলবে তাই। নমস্কার। নমস্কার। আমি ম্যানেজার। আপনাদের না একটুখানি বসতে হবে, বুঝেছেন? ওই একজন 2 ঘন্টার জন্য ঘর নিয়েছে, ওরা বেরোবে আর আপনারা সেখানে। চলুন এবার আমাদের ফর্মালিটি সেরে দেবো। আচ্ছা, একটু নামটা বলবেন স্যার? অরুব্রত মুখার্জি। সনাতন বংশবণী। না না, কি বলে? উনি বকুল সেন। ও, শেকুল বড়ুয়া। কি রে, কালা নাকি? হদ্দ। হ্যাঁ, আমাকে বলছে শেকুল বড়ুয়া। কি সব বিশ্রী বিশ্রী নাম বলছে। আরে একদিক থেকে ভালোই তো। কেন? আরে রেজিস্টারে ঠিকঠাক নাম না লেখাই ভালো। কারণ যদি এরকম খবর জানাজানি হয়ে যায় যে আমরা অফিস পালিয়ে সমুদ্র সৈকতে ফুর্তি করে বেড়াচ্ছি, তাহলে অফিসে একবারে ভিড়ি পড়ে যাবে। আর তারপরে যদি তোমার কর্তা কখনো বকখালি আসে, কিন্তু কি বিচ্ছিরি ভাবে তাকিয়ে আছে দেখো। তোমায় দেখছে। দেখছে? ওকে একটু গালাগালি দেবো? না না না, দি না, 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 কিছু বুঝতে পারবে না, শুনতেও পারবে না। কি জানি। এদিকে তাকিয়ে দেখবে, দেখছো কি? তোমার চোখ গেলে দেবো। কি ভাবছো? আমার বউ নয়,
পরের বউ আমরা কিছু কাজ করি, আমরা একসঙ্গে অফিস পালিয়ে ফুর্তি করতে এসছি। কি করবি সালা, কি করবি? আপনার বউ না চাকরি করে, এই অফিস পালিয়ে প্রেম করতে এসছে। একদম হা হয়ে গেলেন যে বড় বড় করে তাকিয়ে আছেন কেন? চোখ গেলে দেবো মনে হচ্ছে পাইনি। আপনার অফিসের কোন অফিসে কাজ করেন, অফিসের সমস্ত জিনিসপত্র আমাকে দিন। এই যে আইডেন্টিটি কার্ড। বকুল দেবী, আপনার স্বামীর ফোন নাম্বারটা আমাকে দিন। বসুন 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 বসুন, উঠবেন না, বসুন বসুন। যা বলার আমাকেই বলুন, ভদ্রমহিলার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। ভদ্রমহিলা, ভদ্রলোক কি ভাবেন? হ্যাঁ, এরকম ভদ্রলোক আমি বহু দেখেছি এবং এই ভদ্রলোকের জন্য বহু দুর্ভোগ আমি সয়েছি। এবার পে ব্যাক করার টাইম এসে গেছে। এবার ভদ্রলোকেদের কিভাবে দুর্ভোগ দিতে হয় না সেটা আমার জানা আছে, বুঝেছেন? একদম অফিস আর আপনার স্বামীর টেলিফোন নাম্বারটা আমাকে দিন, আমি এক্ষুনি ফোন করব। না না, উঠবেন না, বসুন, বসে থাকুন, আপনাদের সামনেই আমি ফোন করব। শ্যামল, শ্যামল, বলো বলো কি করবে বলো না। জানো, টাকাটা তুমি দিতে পারো, টাকাটা তুমি আমাকে ওই তোমার বন্ধুদের কাছ থেকে ধার করে দিতে পারো, না হলে ওই তোমার বকুলের গয়না বিক্রি করে দিতে পারো। শ্যামল, শ্যামল, আজ যদি তোমার বকুলের মাথায় একটা টিউমার হতো তাহলে কিন্তু তুমি ঠিক ওই টাকাটা নিয়ে আসতে। আমার যা বলার আমি বলেছি দোলন। বেশ, তাহলে এবার আমার যা করার আমি করি। কি করবি? হ্যাঁ, কি করবি? বিশেষ কিছু না, বিশেষ কিছু না। ওই তোমার অফিসে আর তোমার ওই স্ত্রীর কাছে ফোন করে বলবো যে তুমি আমাকে এখানে নিয়ে এসছো ভুল বুঝিয়ে, আর এনেছো বদ মতলবে। দোলন, হ্যাঁ, আরে এই খাতায় রেজিস্টারে তুমি যে লিখেছো তোমার নিজের নাম, ঠিকানা, আমার পরিচয় তোমার স্ত্রী হিসেবে, এটাকে প্রমাণ করতে আমার কোনো কাঠ খড় পোড়াতেই হবে না। তার মানে তুমি আমাকে ব্ল্যাকমেল করবে না? এত ছোট হয়ে গেছো তুমি। ছোট হয়েছি তা বোঝোনি এখনো? দোলন, তুমি যা খুশি তাই করো, আমি চলে যাব এখান থেকে। খবরদার, খবরদার বলছি, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। চুপ। আমাকে তুমি এখানে নিয়ে এসছো, ভুল বুঝিয়ে নিয়ে এসছো। তুমি আমাকে টাকাটা দেবে কিনা বলো, আমার টাকাটা চাই। দেবে না? দেবে না? এই আমি লোক ডাকবো। এই কে কোথায় আছো? এই তুমি নিয়ে এসছো ভুল বুঝিয়ে আমাকে এখানে। কি হয়েছে?